5 নম্বর অঙ্কটা দেখব। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বর, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ধরি একটি অংশ x, তাহলে অপরটি 42 - x। এবার প্রশ্নানুসারে বলেছে যে একটি সংখ্যা একটি অংশ আরেকটির বর্গের সমান। তাহলে আমি হয় x² সমান এটা নিতে পারি বা x সমান 42 - x² করতে পারি। x সমান 42 - x² যদি করি, স্কোয়ার ভাঙিয়ে দেবো, a² - 2ab + b² সব বা দিকে নিয়ে আসবো, তাহলে এই সমীকরণটি পাচ্ছি। আর এখানে বা আমরা এটাও করতে পারি, x² সমান 42 - x, এখানেও আমরা একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ পাবো। তাহলে তোমরা যে কোনো একটা করবে। উভয় ক্ষেত্রেই যদি আমরা সমাধান করি আমরা পাবো x এর মান 6 এবং 36। 2 নম্বরটি, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এখানে আমরা ধরব একটি সংখ্যা ধরব 2x + 1 এবং অপরটি ধরব 2x - 1। বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত হবে, মানে 2x + 1 × 2x - 1 কত হবে 143। a + 1 × a - 1 মানে a² - b², বা তোমরা সিম্পল গুণ করতে পারো 143। এখানে পাচ্ছি 4x² - 1 সমান 143 বা 4x² - 144 সমান 0। তাহলে এখানে আমি করে দিয়েছি ইন্টু, সিম্পল তোমরা এখানে গুণ করে দিতে পারো, গুণ করে এটা পাবে। তাহলে আমরা পাচ্ছি 4x² - 144, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পাচ্ছি x² - 36 সমান 0। আচ্ছা, এটাকে তোমরা আরও দুভাবে করতে পারো। একটা সংখ্যা তোমরা ধরতে পারো x + 2, একটা x ধরতে পারো, তাহলে আরেকটা কী হবে x + 2। তার মানে ধরো একটা যদি 5 হয় তাহলে একটা কী হবে 7, মানে পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে। সেক্ষেত্রে এই সংখ্যাটি ইন্টু এই সংখ্যাটি করলে আমরা এটা পাচ্ছি, এটাও অ্যান্সার হতে পারে। বা ধরো একটি সংখ্যা ধরেছি x + 1, যেমন ধরো 8, x 8, 8 + 1 9 হলো, 8 - 1 7 হলো, মানে 7 9, তার মানে দুটি পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো। সুতরাং তোমরা এক্ষেত্রে x + 1 একটা ধরতে পারো এবং অপরটি x - 1 ধরে যদি গুণ করো তোমরা পাবে এটা। তাহলে এই যে আমরা তিনটে সমীকরণ পেলাম, তিনটেই কিন্তু আমরা যদি সমাধান করি তাহলে একই রেজাল্ট পাবো, x এর সমান মান পাবো আমরা, এবং আমরা পাবো 11 এবং 13, এই দুটো মান পাবো তিন ক্ষেত্রে যদি তোমরা সমাধান করে দেখো। এবার করব 3 নম্বরটা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 113 যদি, আচ্ছা এটা দেওয়া আছে। তাহলে ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি x + 1, দুটি ক্রমিক সংখ্যা বলেছে, পরপর সংখ্যা, একটি যদি x হয় অপরটি হবে x + 1। বা এটাও নিতে পারো, একটি যদি x হয় অপরটি হবে x - 1। সেক্ষেত্রে এগুলো কী হবে, দুটি পরপর ক্রমিক সংখ্যা, তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে। তারপর আমি দুটো সংখ্যা নিয়েছি, একটি x আর একটি x + 1, তাহলে তার বর্গের সমষ্টি পেয়েছি এটা। দেখো x², এখানে x + 1 এর হোল স্কোয়ার ভাঙিয়েছি x² + 2ab + b² করে, তাহলে এখানে 2x² হচ্ছে, এখানে 2x, আর এখানে বাঁদিকে নিয়ে এলাম, এখানে আমরা পাচ্ছি 312 সমান 0। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, ফাইনাল যেটা পাচ্ছি x² + x - 156 সমান 0। তাহলে এই 1 নং সমীকরণটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
এবার আমরা দেখব 6 নাম্বার। নিচের বিবৃতিগুলিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নাম্বার আছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এখান থেকে একচল বিশিষ্ট সমীকরণটি, দ্বিঘাত সমীকরণটি বের করতে বলেছে। তাহলে এটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15, বলেছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। ধরি প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে x+3। দেখো এটি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে এটা কি অতিভুজ স্কয়ার, মানে 15 অতিভুজ স্কয়ার কি হয়, এটা যদি লম্ব হয় এটা ভূমি হয়, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার সমান হবে। তাহলে এখানে সমাধান করব। দেখো এখানে সমাধান করে আমরা পাচ্ছি, এক্সকে ভাঙিয়ে দিলাম, 2x² বা 2x², 6x, এটাকে ডান দিকে নিয়ে এলাম, তাহলে হচ্ছে 216 = 0। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, x² + 3x - 108 = 0। তাহলে এটি কি 1 নং সমীকরণটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। 2 নম্বর অঙ্কটা, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। যেটা নেই সেটা আগে ধরে নিচ্ছি, যে ধরি তিনি x কিগ্রা মানে কিলোগ্রাম চিনি কিনেছেন। তাহলে 80 টাকায় কিনেছেন, তাহলে x কিগ্রা চিনির দাম কত হলো 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে 80/x টাকা। এবার বলেছেন যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি পেতেন, তার মানে এখন x+4 কিগ্রা চিনির দাম কত হবে 80 টাকা। আগে ছিল x কিগ্রা চিনির দাম 80 টাকা, এবার বলেছে যদি 4 কিগ্রা বেশি কিনতেন, তার মানে কি আগে x কিগ্রা কিনেছেন, এখন x+4 কিগ্রা, তার মানে এই এত কেজি চিনি কিনেছেন সেম 80 টাকাতে। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে এখন, তাহলে প্রশ্নানুসারে কি হবে যে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তার মানে 1 কিগ্রা চিনির দাম প্রথমে ছিল এই টাকা, পরে হলো এই টাকা, তাহলে এক্ষেত্রে 1 টাকা কম, তার মানে 80/x - 80/x+4 = 1 টাকা। তাহলে এটাকে আমরা সমাধান করব, x × x+4, এখানে 80x প্লাস মাইনাস এটা কেটে যাচ্ছে, এটা গুণ করে দিচ্ছি, x² + 4x, তাহলে এটাই কি আমার নির্ণেয় সমীকরণ। তো এখানে করে দিয়েছি। ধরি ব্যক্তিটি 80 টাকা x কিগ্রা চিনি ক্রয় করেছেন। x কিগ্রা চিনির দাম 8 টাকা, 1 কিগ্রা চিনির দাম 1/8 টাকা। যদি 80 টাকায় x+4 কিগ্রা চিনি ক্রয় করতেন, তাহলে x+4 কিগ্রা চিনির দাম 80 টাকা, 1 কিগ্রার দাম 80/x+4 টাকা। তাহলে প্রশ্নানুসারে এখানে কি 1 টাকা কম আছে, তার মানে এখান থেকে এটাতে 1 টাকা কম আছে, তাহলে এটা মাইনাস করে দিলে আমরা পাবো 1। এখানে সমাধান করে আমরা পাচ্ছি x² + 4x - 320 = 0। তাহলে এটিকে 1 নং সমীকরণটি হলো নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।